ভূতের বাড়ি নাম শুনলেই গা শিউরে ওঠে, তাই না? ঠিক এই রকমই আমার বাড়ি এখন ভূতের বাড়িতে পরিণত হয়েছে। ঢাকা থেকে গ্রামে এসে দেখি বাড়ির কি যে অবস্থা, একদম ভূতের বাড়ির মতো হয়ে আছে। চারদিকে পাতা পড়ে ধুলাবালি লেগে মনে হচ্ছে যেন এ বাড়িতে 100 বছর কেউ থাকে না। ভূতের বাড়ি হলেও এই বাড়িটাই হচ্ছে আমার কাছে স্বপ্নের বাড়ি। অনেক সাধনা নিয়ে এই বাড়িটি বানিয়েছিলাম। এখন কারণবশত ঢাকা থাকতে হচ্ছে। আমরা যখন ঈদের ছুটিতে আসি তখন প্রচুর বৃষ্টি হয় আর জামে আটকে ছিলাম প্রায় 8 ঘন্টার মতো। 8 ঘন্টা জামে আটকার পর আর কি বাড়িতে ফিরি। আর বাড়িতে এসেও সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা ঈদের 2 দিন আগে এসেছিলাম। এসেই দেখি বাড়ি ঘরের এই অবস্থা, তার মধ্যে আবার বৃষ্টি। তো ঘরের ভিতর এখন আটকা পড়ে আছে। ঘরের ভিতরে কিন্তু প্রচুর ধুলাবালি, সেগুলো এসেই আর ঘরের ভেতরে সবকিছু আর কি ঝেড়ে তারপর বিছানাপত্র চাদর চেঞ্জ করে পরিষ্কার করা হয়েছে, ফ্লোর মুছে দিয়েছি, সবকিছুই করেছি। কিন্তু বাইরে বৃষ্টির কারণে বাইরে এখনো পরিষ্কার করতে পারিনি। বৃষ্টি যখন থেমে যাবে তখন আর কি করতে হবে। আর এটা যেদিন আমরা এসেছি ওই দিন কিন্তু আমি পরিষ্কার করতে পারি নাই। তারপরের দিন আর কি করেছি, এটা হচ্ছে অনেক সকালবেলা আমি পরিষ্কার করছি। ভোরবেলাতেও বৃষ্টি হয়েছে। কারণ যেদিন আমরা আসি ওই দিন হচ্ছে সবকিছু ঘরের ভেতরে গোছাতে গোছাতেই রাত হয়ে যায়, প্রায় রাতে 11টা 12টার মতো বাজে ঘরের ভিতরে নোংরাগুলো পরিষ্কার করতে। আর দিনের বেলাতে তো করার সুযোগ হয়নি। তো পরের দিন সকালবেলা আর কি আমি ঘুম থেকে উঠেই পরিষ্কার করে দিচ্ছি। লাবিবের বাবা কিন্তু শুয়েই আছে, ওরা ঘুম থেকে উঠে নাই। তো ঈদের মজা কিন্তু এখানেই যে ঈদের আগে বাড়িতে আসব, বাড়িঘর পরিষ্কার করব সবকিছু। তো আমি যেহেতু তালাবদ্ধ করে গিয়েছিলাম সে কারণে আমার এসে কাজটা একটু বেশি হয়েছে। পুরাটা সিঁড়ি বারান্দায় একদম শেওলা পড়ে ধুলা লেগে পাতা পড়ে খুবই একটা খারাপ অবস্থা। যেহেতু প্রতিনিয়ত এখন বৃষ্টি হয় সে কারণে শেওলাটা অনেক বেশি পড়েছে। অনেকগুলো গাছ লাগিয়েছিলাম। এই বাড়িটা হচ্ছে আমার অনেক শখের একটা বাড়ি। তো বাড়ি করার পর আমি এই বাড়িতে 5 বছর একদম রানিং ছিলাম, সব সময় ছিলাম। তো এখন ঢাকা চলে গিয়েছি ছেলের কারণে। এখন বৃষ্টি কমেছে, আমি এখন বারান্দা ধুয়ে দেব আর বাইরেও আর কি পাতা পড়েছে অনেক, সেগুলো ধুয়ে দেব আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব। আগে বারান্দাটা পরিষ্কার করে নিই, প্রচুর ধুলাবালি লেগে আছে, সিঁড়িতে একদম শক্তভাবে লেগেছিল, সেগুলো আর কি পাতাটা আমি নিচে নামিয়ে দিয়েছি, পানি দিয়ে ধুয়ে দিতে হবে। অনেক বাতাস এবং ঝড় বৃষ্টির কারণে কিন্তু ঘরের চালের ওপরও পাতা পড়েছে। অনেকগুলো পাতা জমে আর কি কালো হয়ে আছে, টিনটাও নষ্ট হয়ে যাবে। চালটা যেহেতু টিনের, একটু সময় নিয়ে আর কি সবগুলোই পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার পর কিন্তু আবার সেই আগের অবস্থাতেই আসবে। আমি অনেকগুলো গাছ লাগিয়ে গিয়েছিলাম, সেগুলো সুন্দর বৃষ্টির কারণে সবুজ হয়ে বড় হয়েছে, দেখে খুব ভালো লেগেছে। যাই হোক, আমি এখন বারান্দা আর কি ধুয়ে দেব। অনেক কাদা আর কি মোটা হয়ে পড়ে আছে, দোলা লেগে শক্ত হয়ে আছে, এগুলো ঘষে ঘষে এখন আর কি ধুতে হবে। কাজ করতে কষ্ট হলেও এটাতে তৃপ্তি পাই যে নিজের একটা জায়গা আছে যেখানে আমি ইচ্ছা মতো আর কি নিজের মতো করে সবকিছু করতে পারি, কোনো বাধা নিষেধ নাই। এই জায়গা থেকে আর কি কাজ করেও তৃপ্তি পাই, শান্তি লাগে। তো একবার ধুয়ে দিলে কিন্তু হবে না, কারণ কাদা ধুলাবালি অনেক আর কি মোটা হয়ে পড়েছে। তো কয়েকবারই আর কি ধুতে হবে ঘষে ঘষে। তো প্রথমবার আমি পানি দিয়ে ধুয়ে দিচ্ছি, তারপর আবারও ধুয়ে দিতে হবে। তো এটা পরিষ্কার করতে কিন্তু আমার বেশ সময় লেগেছে, কারণ নোংরাগুলো কিন্তু একদিনের না, অনেক দিনের, কয়েক মাসের নোংরা একসাথে লেগে আর কি খুবই খারাপ অবস্থা। সিঁড়িগুলো একদম শ্যাওলা পড়ে আছে, হাঁটতেই আর কি ভয় লাগে যে পিছলে পড়ে যাব নাকি। তো এগুলো ঘষে ঘষে ধুতে আমার অনেক সময় লেগে যাবে। তারপর যতটুকু পেরেছি আর কি পরিষ্কার করেছি, বারান্দা আর সিঁড়িগুলো ধুয়ে দিয়েছি। এখন নিচে যে পাতা পড়ে আছে এইগুলো আর কি ঝাড়ু দিতে হবে।
তো এতটাই বৃষ্টি হয়েছে যে নিচের পাতাগুলো আর কি মজে গিয়েছে, পচে গিয়েছে। বৃষ্টির কারণে পাতাগুলো মাটির সাথে খুব শক্তভাবে আটকে গিয়েছে। আমি ঝাড়ু দিচ্ছি, ঝাড়ুতে আর কি ভালোভাবে পরিষ্কার হচ্ছে না। 2-3 বার ঝাড়ু দিলে আর কি পাতাগুলো উঠে যাবে। সবকিছুই কিন্তু যত্নের প্রয়োজন, সবকিছুতেই যত্নের প্রয়োজন। যত্ন ছাড়া কিন্তু কোনো কিছুই সুন্দর থাকে না। সেটা ঘর বাড়ি হোক বা মানুষের সম্পর্কই হোক, সবকিছুতেই যত্ন লাগে সেটা সুন্দরভাবে উপভোগ করার জন্য। আর এই তো এই গাছটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি হচ্ছে লটকন গাছ লাগিয়েছি। আমার বাবার বাড়িতে অনেক সুন্দর লটকন গাছ আছে, সেখান থেকেই আর কি চারা এনেছিলাম। আর এই পাশে ছোট ছোট বস্তাতে মাটি ভরে আর কি গাছ লাগিয়েছিলাম। যেহেতু যত্ন হয় না তেমন, সে কারণে কিছু গাছ হয়েছে আর কিছু গাছ মরে গিয়েছে। তারপরও মাশাল্লাহ এসে দেখি খুব সুন্দর সুন্দর সবুজ গাছ হয়েছে। পেঁপুল পাতাও লাগিয়েছিলাম। পেঁপুল পাতা আমার কাছে খুবই ভালো লাগে মাছ দিয়ে খেতে, তো এটাও বস্তাতে লাগিয়েছিলাম। এটাও সুন্দর হয়েছে। তো এগুলো যাওয়ার সময় আমি এখান থেকে কিছু চারা নিয়ে যাব আর পাতাগুলো নিয়ে যাব ঢাকা যখন যাব তখন। আর এই পাশে হচ্ছে নার্সারি থেকে একটা গাছ এনেছিলাম, কামরাঙ্গা গাছ। এটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা। মাশাল্লাহ এসে দেখি এটাতে সুন্দর কামরাঙ্গা ধরেছে। তো রোজার ঈদে যখন এসেছিলাম তখন গাছে ভর্তি ফুল এসেছিল। আর কোরবানি ঈদে এসে দেখি গাছে কামরাঙ্গা এসেছে আর বেশ বড়ও হয়েছে। নিজের হাতে লাগানো গাছগুলোতে যখন ফল আসে সেগুলো দেখতে খুবই ভালো লাগে। এই তো আমার সেই ভূতের বাড়ি এখন মোটামুটি পরিষ্কার হয়েছে, বসবাসের উপযোগী হয়েছে। এখনো কিন্তু ভালোভাবে এতটা পরিষ্কার করতে পারি নাই, যেহেতু কাদা বৃষ্টি ছিল। তারপরও যতটা সম্ভব আর কি ঘুম থেকে উঠেই পরিষ্কার করেছি। আর আমার ছেলে উঠেছে, ডাকাডাকি করতেছে। তো আমি এখন ঘরের ভেতরে যাব। ঘরের ভেতরেও এখনো পুরোপুরি গুছানো হয়নি, যেহেতু এসেই সবকিছু গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেছিল, রাত 11টা-12টা। তো মোটামুটি আর কি রাতে যাতে ঘুমাতে পারি সেই রকমটা আর কি পরিষ্কার করেছি আজকে আর কি। দিনের ভেতর সব পরিষ্কার করতে হবে। এই তো কাঁথা কম্বল দিয়ে বিছানা একদম এলোমেলো। তো ছেলেকে বললাম, আপু আমাকে একটু সাহায্য করো। তো ছেলেও আর কি আমাকে সাহায্য করার জন্য হাত লাগাচ্ছে। তো আমার ঘরের ভেতরে এখন তেমন কোনো ফার্নিচার নাই, কারণ আমি ঢাকাতে অনেকগুলো ফার্নিচার মোটামুটি নিয়ে গিয়েছি। তো এখানে যতটা প্রয়োজন শুধু সেগুলোই রেখেছি। আমার ভূতের বাড়ি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আরও ভিডিও নিয়ে আসবো। গ্রামের অনেকগুলো ভিডিও আপলোড দেব, আশা করি সাথেই থাকবেন।